নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকে রেসিপি ডিম বেগুন। ডিম দিয়ে কি করে বেগুন দিয়ে কি করে ডিম রান্না করা যায় সেটাই আজকে তোমাদের আমি দেখাবো। ওখানে নিয়েছি আমি ডিমটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে জলের মধ্যে রেখে দিলাম। একটা জিনিস বুঝবে, যদি এগুলো তো পোলট্রি ডিম তখনই বুঝতে পারবে, জলের মধ্যে রেখে দিলে যদি উপরের দিকে ভেসে যায় না তাহলে ভাববে যে এটা অনেক পুরানো, আর যদি জলের মধ্যে ডুবে যায় তাহলে ভাববে একদম সাজো ডিম। তো আমি ডিমটা প্রথমে সেদ্ধ হতে দিয়ে দিলাম। তো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। তারপর আর ওদিকে বেগুনটাকে না আমি চাপটা চাপটা করে কেটেছি, তোমাদের পরে কাটিংটা দেখাচ্ছি। তো ডিমটা ছাড়িয়ে নেওয়ার পরে ডিমটাকে আমি হাফ করে নিয়েছি। ডিম হাফ করে খালি লবণই মাখিয়েছি আমি, হলুদও দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে তারপরে না তেলে ডিমগুলোকে আমি ভেজে নেব। আর বেগুনটা দেখলে তো কেমন করে কাটলাম। আর ওই যে আমি ওখানে যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা, আর কিছু না, ব্যাস। ডিমটা দু সাইডে ব্রাউন করে করে হালকা করে ভেজে নিলাম। ভেজে এবারে নামিয়ে নেব ডিমগুলাকে। আমি এইভাবে ডিম আর বেগুন রান্না করছি, তোমরা চাইলে না গোটা ডিমেও বানাতে পারো, তাও কোনো অসুবিধা নেই। তারপরে আমি বেগুনটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে মানে পুরো ভাজবো না, 50% মতো ভেজে নেব, ঢাকনা না দিয়ে। জাস্ট কালারটা আসা অবধি ভেজে নিতে হবে। আবার ডিম আর বেগুনে আরো একটা রেসিপি হয় জানো, কাঁচা ডিমটাকে ফাটিয়ে নিবে আর বেগুনটাকে একদম আলু পোস্তর আলুর মতো করে, আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম, আর আলু পোস্তর মতো করে বেগুনটাকে কেটে নেবে। কেটে নেওয়ার পরে ডিমটাকে ফেটিয়ে ভেজে নিয়ে বেগুনটাকেও ভাজা হয়ে যাবে, ব্যাস মিক্স করে একবার খাবে, রুটি দিয়ে খুবই ভালো লাগে। একবার এইভাবে তোমরা ট্রাই করো। আর এইভাবেও বানাতে পারো, যেটা আজকে রেসিপি, আর যেটা এক্ষুনি বললাম এভাবেও একবার বানিয়ে দেখতে পারো। তো আমি কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, এলাইচি, দারচিনি, লবঙ্গ, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিলাম 1 বাটি মতো পেঁয়াজ, আর এই রেসিপিটাতে একটু পেঁয়াজ বেশি লাগে। আর ওই যে ডিম আর বেগুনের যে ভাজা যেটা হয়, ওটাতে না না অতটা পেঁয়াজ লাগে না, হালকা পেঁয়াজ লাগে। ওটা আবার কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে বানাতে হয়, পেঁয়াজ, রসুন আর টমেটো, আদা দিতে লাগবে না ওই রেসিপিটা। পেঁয়াজটা এখানে ব্রাউন হয়ে গেছে, আর এদিকে আমি রসুন আর কাঁচা লঙ্কাটাকে না কুটে রেখেছিলাম, ওইটাই আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে নেবো, ওই 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি দুটো টমেটো আমি ঘিষে নিয়েছিলাম। ঘিষে নেওয়ার পরে ভালো করে মিক্স করে দিলাম। মিক্স করে দিয়ে আমি আদাটা গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করে আদাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মিক্স করে ভালো করে কষতে থাক। এবারে ওই যে রেগুলার যে মশলা আমরা ইউজ করি না, ওই মশলাগুলোই আমি দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, বাস ওইটুকুনি। এবারে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে কষতে দিতে হবে। এতে না পোস্ত বাটা দিলে কিন্তু আরো ভালো হয়, বাট আমি তো দেশের বাড়ি যাব, উম, ওই জন্য আমার কাছে পোস্তটা আমি পুরো শেষ করে দিয়েছি। আর এখানে থাকলে আমার হাজবেন্ড কিছুই রান্না করবেন না, তো ওই জন্য আমি ওটা পুরো শেষ করে দিয়েছি। তো থাকলে ভালো হতো। ব্যাস গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোই দেবো শুধু। বেগুনগুলো দিয়ে না হালকা মতো ঢাকনা হতে দেবো, যত ওই যে 50% হওয়া অব্দি ওয়েট করতে হবে। আর ডিমটা এখন দেবো না, ডিমটা দেবো একদম লাস্টে। প্রথম থেকে দিলে না ওই কুসুম সব গলে চলে যাবে, আর দেখতে পাওয়া যাবে না কুসুম আর ওই সাদা অংশটাকে। ব্যাস এবার বেগুনটা আমার হয়ে গেছে, এইবার লাস্টে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে হালকা হালকা করে খুন্তিটা দিয়ে না প্রেস করে ডুবিয়ে দিতে হবে। ডুবিয়ে দিলে রেডি। আর লাস্টে একটু ধনিয়া পাতা দিলেও ভালো হয়। আর লাস্টে একটু জাস্ট জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। তোমরা যদি কমেন্টে জানিও, তোমরা যদি দেখতে চাও আমি যে এই যে ডিম বেগুনের আরেকটা রেসিপি যেটা বললাম, ওটা যদি দেখতে চাও কমেন্টে জানিও, তাহলে আমি একদিন বানিয়ে তোমাদের দেখাবো। ব্যাস রেডি। এবার এইটাও কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে, ভাত, রুটি,
সাথে খুবই ভালো লাগবে। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে নেবে।